বন্ধুরা গুড মর্নিং সবাইকে, আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা সবার আগে তোমরা ভিডিওটা দেখো। এই যে ভিডিওটা কিন্তু খুব কম সময়ের মধ্যে আমি কিন্তু আমার এআই ব্যবহার করে এবং নিজের ফটো ব্যবহার করে খুব ভালোভাবে তৈরি করেছি। তো তোমরা যদি এই ধরনের ভিডিওগুলো তৈরি করো এবং তোমার বন্ধু বান্ধবের সার্কেলটা কিন্তু ভাবতে শুরু করবে যে কি করে অসীম এই ভিডিওগুলো তৈরি করলো, এবং তোমাকে কিন্তু প্রতিনিয়ত জিজ্ঞেস করতে থাকবে। তো কেমন হয় বলো তো, যে তুমি যদি এই ভিডিওগুলো তৈরি করে এবং ইউটিউবেও নিজের মতন করে তৈরি করে সেই ইউটিউবের ক্রাইটেরিয়া ফলো করে তার মধ্যে তোমার ক্রিয়েটারের গুরুত্ব অ্যাড করে যদি তুমি এই ভিডিওগুলো আপলোড করতে শুরু করো, তাহলে এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই শর্ট ক্যাটাগরিতে কিন্তু মারাত্মক ভাইরাল হতে পারে। তো বন্ধুরা আজকে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো কি করে এই ভিডিওটা আমরা তৈরি করব। তো চলো আমরা কিন্তু আজকে দেখে নেবো কি করে তৈরি। তার আগে তোমাদেরকে বলে দিই বন্ধুরা, তোমরা আছো আমার ছোট্ট ইউটিউব চ্যানেল এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। আমরা এখন স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখে নেবো ভিডিওটা কি করে আমরা তৈরি করতে পারি। মাত্র 2 থেকে 3 মিনিটের ভিডিও তোমরা তৈরি করতে গেলে, আমি যদি এখন তৈরি করতে যাই আমাকে 2 থেকে 3 মিনিট সময় লাগবে, তোমরা তৈরি করতে গেলে কিন্তু তোমাদের 15 থেকে 20 সেকেন্ডে ভিডিও তৈরি করে ফেলতে পারবে। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক। সবার আগে আমরা কি করব দেখো, সবার আগে কিন্তু আমরা গুগলে চলে আসব। এখানে আমরা গুগলে চলে আসছি, সবার আগে গুগলে চলে আসলাম। এই গুগলে চলে এসে দেখো আমরা সবার আগে যে অ্যাপ্লিকেশনটা আছে টেকলেন, এই টেকলেন লিখে আমরা সার্চ করব। যখনই সার্চ করব তোমাদের সামনে এরকম টেকলেন বলে সবার প্রথমে একটা অপশন চলে আসবে। আমরা কি করব, এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে আমরা যাব, নিচের দিকে চলে যাব। নিচের দিকে এখানে এসে আমরা কি লিখবো, এখানে এই দেখো চলে যাওয়ার পর এখানে এসে লিখবো আমরা এই যে সার্চ অপশনটা আছে, এখানে এসে আমরা লিখবো, দেখো সার্চ অপশনে ক্লিক করলাম, এখানে এসে লিখবো AISS বলে সার্চ করে দেবো। যখনই AISS বলে সার্চ করব বা তুমি নিচের দিকে গিয়ে আর জুম আউট AI এই অপশনটাকেও সিলেক্ট করতে পারো। ঠিক আছে, এখানে চলে আসলাম। এখানে চলে আসার পরে আমরা কি করব, এই অপশনটাকে ক্লিক করলাম। ক্লিক করে এবার নিচের দিকে আমরা যাচ্ছি, দেখো নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে চলে আসলাম। এবার দেখো এখানে কি আছে, আর্থ জুম AI ইন এফেক্ট, AI আর জুম ইন এফেক্ট। ওকে, এইখানে চলে আসার পরে আমরা এখানে এসে কি করব, এখানে এসে ক্লিক করব। এখানে এসে ক্লিক করে দিলাম এবং দেখো আমাদের আছে কিন্তু এখানে অন্য একটা অ্যাপ্লিকেশনে নিয়ে চলে যাবে, পিক্সভার্স অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো আমরা কি করব, ওখান থেকে কিন্তু অবশ্যই তোমরা এটাকে ডাউনলোড করে নেবে। ওকে, ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নিয়ে এটাকে একটা ইমেলের মাধ্যমে তোমরা সাইন আপ করে নিয়ে ভেতর দিকে ঢুকে যাবে। দেখো এটা আমার করা আছে অবশ্যই, তবুও আমি এখানে আপডেট এসেছিল, আপডেটের মধ্যে দিয়ে আমি চলে আসলাম, আপডেটটা করে নিলাম। আমি ওপেন করলাম এখান থেকে। যখনই আমি ওখানে ওপেন করলাম দেখো তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে আসলো এবং এইখানে তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা নিচে একটা করে এই যে ইউজ টেমপ্লেট, ইউজ টেমপ্লেট, ইউজ টেমপ্লেট, এরকম ভাবে কিন্তু তুমি অনেক দেখতে পাবে ইউজ টেমপ্লেট। ঠিক আছে, দেখো তুমি নিচের দিকে যাবে অনেক ইউজ টেমপ্লেট দেখতে পাবে, বুঝতে পারছো তো। এখানে আসার পরে তুমি অনেক দেখতে পাবে, এখান থেকে তোমার যেই টেমপ্লেটটা বেশি পছন্দের সেই টেমপ্লেটটা তুমি নিয়ে নিতে পারো। দেখো আমি নিচের দিকে যাচ্ছি, আমি কি করব, এই যে এই টেমপ্লেটটা এটাকে আমি ইউজ করব, এই টেমপ্লেটটাকে ইউজ করব। এখান থেকে এবার আমাকে কি করতে হবে, এখান থেকে একটা সুন্দর একটা ফটো নিয়ে নিতে হবে আমাকে, আমার একটা ফটো নিতে হবে যার মাধ্যমে কিন্তু আমি আমার ভিডিওটা তৈরি করব। তো আমি দেখো নিচের দিকে চলে যাচ্ছি, নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে চলে যাচ্ছি। এখান থেকে একটা সুন্দর ভিডিও নিয়ে নিতে হবে। চলো এই ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই ফটোটা আমি নিয়ে নিলাম, ফটোটা তোমরা দেখতে পাচ্ছ নিয়ে নিলাম। এবার আমাকে কি করতে হবে, যেহেতু এটা 16:9 আছে, আমাকে ফটোটাকে 9:16 করতে হবে। তার জন্য দেখো এখানে একটা অ্যারো আছে, এই যে ক্রপ চিহ্নটা আছে, ক্রপ চিহ্নতে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো এখানে কিন্তু তোমরা অনেক অপশন দেখতে পাচ্ছ, এখান থেকে তোমাদের প্রয়োজনীয় অপশনটাকে চুজ করে আমি 9:16টাকে চুজ করে নিলাম। চুজ করে ফটোটাকে একটুখানি মাঝখানে নিয়ে আসলাম এবং এখানে রাইট চিহ্নে ক্লিক করে দিলাম, ফটোটা কিন্তু এখানে সেট হয়ে গেল। এইবার আমাকে যে কাজটা করতে হবে, তোমরা এখানে 360-এর উপর ক্লিক করো, এখানে বিভিন্ন অপশন আছে রেজুলেশনের, তোমরা যেটা চাই তোমাদের করে নাও। আমি 360 করে ক্লিক করে দিলাম। এখানে মনে রাখতে হবে তোমরা একবার যদি একটা ইমেল দিয়ে পিক্সভার্স অ্যাপ্লিকেশনে সাইন ইন করো তাহলে তোমাকে 90 ক্রেডিট পাওয়া যাবে এবং 360-এর ভিডিও বানানোর জন্য প্রত্যেকটা ভিডিওতে 20 করে কিন্তু ক্রেডিট কেটে নেবে। এইবার দেখো আমি ক্রিয়েট অপশনে যখনই ক্লিক করবো, এই ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। এই ক্রিয়েট অপশন দেখো ক্লিক করলে 20 কাটবে এখানে বলছে কিন্তু, তো আমি ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম। যখনই আমি ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম তোমরা দেখো কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোমরা উপরে দেখতে পাবে ভিডিও ইজ জেনারেটিং বলে একটা মেসেজ কিন্তু তোমাদের দেখাতে থাকবে উপরে। উপরে দেখো ভিডিও ইজ জেনারেটিং। ঠিক আছে, এবার কিছুক্ষণের মধ্যে তোমরা দেখতে পাবে এই ভিডিওটা আসছে, ভিডিও ইজ রেডি। ঠিক আছে, এরকম একটা আসবে এবং দেখো 50 ছিল, আমার এখানে ক্রেডিটটা কিন্তু 30 হয়ে গেছে। 50 ছিল এখন 30 হয়ে গেছে। এবার দেখো ভিডিওটা কিন্তু রেডি দেখাচ্ছে। ঠিক আছে, এইবার আমরা যে কাজটা করব, এখানে এই যে মানুষের মতন চিহ্নটা আছে, এই যে এই জায়গায় তোমরা কি করবে, এইখানে ক্লিক করো। এইখানে আমরা ক্লিক করলাম।
এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এই যে এইখানে কিন্তু ফটোটা তোমাদের, তুমি যা ফটো তৈরি করেছো এখন অবধি সব ফটোগুলো কিন্তু এইখানে চলে আসবে। এইখানে দেখো অনেকগুলো তৈরি করা আছে, এইখানে কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো তোমাকে কি করতে হবে, এই ফটোর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা একদম উপরের দিকে দেখো এইখানে যে অ্যারো চিহ্নটা আছে ওর উপরে আমাকে ক্লিক করতে হবে, তাহলে এই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমার সেভ হয়ে যাবে। তো ভিডিওটা প্রথমে দেখে নিই আমরা। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা এখানে উপরে ক্লিক করলাম, ক্লিক করে MP4 এ আমরা এটাকে সেভ করে নিলাম। দেখো ভিডিওটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা খুব সহজে কিন্তু তোমরা এই ভিডিওগুলো তৈরি করতে পারো। দেখো এখানে কমপ্লিট হয়ে গেল এবং আমি এখানে সেভ করে নিলাম। এইভাবে তোমরা ভিডিওগুলো খুব কম সময় তৈরি করে কিন্তু নিজেদের ভয়েস ওভার দিয়ে দেওয়ার পরে গান ব্যবহার করে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করতে পারো। তো তোমাদের একটা কথা মনে রাখতে হবে, এই ভিডিওগুলো আপলোড করার সময় অবশ্যই তোমাদের অল্টারেট কন্টেন্ট যেটা আছে সেটা কিন্তু ইয়েস করতে হবে। ওকে বন্ধুরা, মনে রাখবে কিন্তু অল্টারেট কন্টেন্টটা কিন্তু ইয়েস করতে হবে। ওকে, তো তোমার সাথে দেখা যাচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে। তোমরা অবশ্যই ভিডিওগুলো তৈরি করো এবং খুব সুন্দর করে ভিডিওগুলো কাজ করো। তো তোমরা কালকে দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও বন্ধুরা। ওকে, নমস্কার, জয় হিন্দ।